প্রতীক নয়, প্রার্থী দেখে ভোট দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা ৬ আসনের ভোটাররা। গ্যাস, বিদ্যুৎ, পানি সমস্যার সমাধান সহ সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত এলাকা চান তারা। এবার এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। নাগরিক সমস্যা নিরসনের পাশাপাশি ঢাকা ৬কে মাদক, সন্ত্রাস এবং দখলবাজ মুক্ত করা সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। বিস্তারিত আহমদ অনেকের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন তাফসির হাসান। প্রায় ৩ লাখ ভোটারের আসন ঢাকা ৬। সূত্রাপুর, ওয়ারী, গ্যান্ডারিয়া ও কোতোয়ালী থানার একাংশ নিয়ে গঠিত আসনটি। এর মধ্যে পড়েছে ঢাকা দক্ষিণের ১১টি ওয়ার্ড। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে প্রাথমিক যাচাই বাছাইয়ে ৫ জনের মনোনয়নপত্র বৈধ হয়। ১৯৭৩ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত আসনটিতে বিএনপির প্রার্থী ৪ বার, আওয়ামী লীগের প্রার্থী ৩ বার এবং জাতীয় পার্টির প্রার্থী ২ বার নির্বাচিত হয়। আসনটির ভোটাররা জানান, বিগত সময়ে নির্বাচিত প্রার্থীরা নানা আশ্বাস দিয়েও তা পূরণ করেননি। তাই এবার প্রার্থীদের যোগ্যতা বিবেচনায় ভোট দেওয়ার কথা জানান তারা। যারা দেশের উন্নয়ন করবে, জনগণের জন্য কাজ করবে, সেরকম প্রার্থী আমরা সবসময় চাই। বাইসা বাই করতে হবে কে ভালো লোক, আমরা কোনো মার্কা হিসাব করে কাজ করব না। কইবা একটা কাজ করবার একটা ওরকম লোক চাই না। একটা স্বচ্ছ নির্বাচন হোক এবং আমরা সুষ্ঠুভাবে ভোট দিব। ঢাকা ৬-এর জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মান্নান বলেন, নির্বাচিত হলে এলাকার সমস্যা সমাধানের পাশাপাশি ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করবেন এই জনপদে। ধানের শীষ, নৌকা এবং লাঙ্গল তিনটাই এখান থেকে বিভিন্ন সময় নির্বাচিত হয়েছে, কিন্তু কারোর দ্বারাই তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় নাই, শান্তিও আসে নাই। সেই জায়গায় তারা একটা পরিবর্তন চায়, এবার একটু বিকল্প দেখতে চায়। সেই জায়গায় আমি মনে করি আমরা মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি, সন্ত্রাস মুক্ত করব, মাদক মুক্ত করব এবং পরিচ্ছন্ন গ্রিন অ্যান্ড ক্লিন ঢাকা ৬ গড়ে তুলব ইনশাআল্লাহ। বিএনপির প্রার্থী ইশরাক হোসেন জানান, ৩ ধাপে ঢাকা ৬-এর সমস্যা নিরসনের উদ্যোগ নেয়ার পাশাপাশি সন্ত্রাস ও মাদক মুক্ত করবেন এলাকা। এখানে অপরিকল্পিত নগরায়ন এবং অত্যন্ত ঘন বসতিপূর্ণ হওয়ায় ক্রাইমের একটা সমস্যা যেরকম রয়েছে, আমি তো দূষণ এবং বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণের কথা বললাম, জলাবদ্ধতা একটা বড় সমস্যা। তা আমাদের এই সকল সমস্যাকে সমাধানের জন্য আমরা ৩ মেয়াদী পরিকল্পনা নিতে চাই। স্বল্প মেয়াদী, যেখানে আমরা ১ বছরের মধ্যে যে সমস্যাগুলোর আমরা একটা সমাধান করতে পারবো। কথার ফুলঝুরি বা মিথ্যা প্রতিশ্রুতি বা যেগুলো বাস্তবায়নযোগ্য নয় অথবা বাস্তবসম্মত নয়, এরকম কোনো প্রতিশ্রুতি আমরা দিচ্ছি না। আসন্ন নির্বাচনে ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি প্রার্থীদের। জনগণ স্বতঃস্ফূর্তভাবে বের হয়ে এসে তাদের ভোটটা তারা প্রয়োগ করবে এবং সঠিকভাবে গণনা কার্য সম্পন্ন হবে। এই এনভায়রনমেন্টাল নির্বাচন কমিশনকে কি করতে হবে, নিশ্চিত করতে হবে। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।